আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আমাদের আজকে হচ্ছে মিনিমাম টুলস থেকে ফটোশপে এক্সপার্ট হওয়ার চতুর্থ এবং সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আমরা ফটোশপের লেয়ার স্টাইল দেখব, যেটাকে আমরা অনেকে ব্লেন্ডিং অপশন বলে থাকি, অনেকে এফেক্টস বলে থাকি। সেই লেয়ার স্টাইল আজকে আমরা দেখব। এর পাশাপাশি আমরা ইফেক্ট থেকে ব্লার ইফেক্ট কীভাবে কাজ করে, যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি ডিজাইনের মধ্যে, এবং এর পাশাপাশি আমরা ডিরেক্টলি এই ধরনের একটা প্রোডাক্ট ইমেজ বা প্রোডাক্ট পোস্টার কীভাবে ম্যানিপুলেশন করা যায় সেই ডিজাইনটাও আমরা আজকে দেখব। তো এখনই আমরা কম্পিউটার স্ক্রিনে জাম্প করব। স্ক্রিনে জাম্প করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে আজকে দেখব লেয়ার স্টাইল কিভাবে কাজ করে। লেয়ার স্টাইলের কিছু প্রিসেট আছে যেগুলো আমরা এই উইন্ডো থেকে স্টাইল এখান থেকে আমরা দেখতে পাবো। এখানে কিছু প্রিসেট স্টাইল আছে। যখন আমরা কোনো একটা স্টাইলে ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানের অপশনগুলো চেঞ্জ হচ্ছে। এটাই ব্লেন্ডিং অপশন থেকে এই অপশনগুলো আসছে, যেটাকে আমরা বলে থাকি লেয়ার স্টাইল। ঠিক আছে, এখানে কিছু প্রিসেট স্টাইল আছে, এগুলো আমরা এখান থেকে চেক করে দেখতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু প্রিসেট স্টাইল আছে, ন্যাচারাল স্টাইল, তারপরে এখান থেকে আরও কিছু স্টাইল আছে। আমরা স্টাইলগুলো এখান থেকে জাস্ট দেখতে পারি, এগুলো এখন খুব বেশি একটা কাজে লাগে না। তারপরে এটাকে এই যে অনেকগুলো স্টাইল হয়ে আছে, এটাকে আমরা কিভাবে সরায় ফেলতে পারি। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে দেখব ক্লিয়ার লেয়ার স্টাইল। এখান থেকে আমাদের লেয়ার স্টাইল ক্লিয়ার হয়ে যাবে। এখন এই লেয়ার স্টাইল দেওয়ার তিনটে অপশন আছে। একটা অপশন হচ্ছে আমরা এখান থেকে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবো এখান থেকে ব্লেন্ডিং অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা যখন এখান থেকে ক্লিক করবো এখানেও ব্লেন্ডিং অপশন আছে, এবং ব্লেন্ডিং অপশনের আন্ডারে অন্যান্য যে সমস্ত অপশন আছে সেগুলোও আছে। আমরা ডিরেক্টলি ব্লেন্ডিং অপশনেও ক্লিক করতে পারি, অন্যান্য অপশনেও আমরা ক্লিক করতে পারি। আবার আমরা যেটা করতে পারি, আমাদের যেই থাকবে, আমাদের যে লেয়ারটা থাকবে বা যে লেয়ারের মধ্যে আমরা স্টাইলটা প্লে করতে চাচ্ছি, সেই লেয়ারের এইখানে না, আমরা সেই লেয়ারের এই যে নামের একদম শেষ মাথায় গিয়ে আমরা এখানে ক্লিক করব। নামটা যদি এতটুকু থাকে তাহলে এখানে ক্লিক করলেই হবে। নাম যত বড় থাকবে তারপরে গিয়ে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখুন আমাদের এখানে লেয়ার স্টাইলের অপশনটা চলে আসছে। আমরা আমাদের আর্টবোর্ডটা একটু বাম পাশে সরায় নিব। এখানে প্রথমে আমরা দেখব স্টাইলিশ। এই স্টাইলসটা কীভাবে কাজ করে। স্টাইলের এখানে আমরা একটু আগে দেখলাম, এবং আমরা যদি কোনো একটা নিউ স্টাইল দেই সেই স্টাইলটাকে আমরা এখানে নিউ স্টাইল হিসেবে সেভ করলে এখানে এটা চলে আসবে। আমরা যেহেতু মিনিমাম টুলস থেকে ফটোশপ এক্সপার্ট হতে চাচ্ছি, সেজন্য আমরা আমাদের এখানে যেই সমস্ত টুলসগুলো দরকার সেগুলোই শিখব, যেগুলো দরকার নাই সেগুলো শিখবো না। কারণ এইখানে এতগুলো অপশনস আছে যে প্রত্যেকটা অপশনের জন্য মিনিমাম 10 মিনিট করে সময় দেওয়া আমাদের উচিত, কিন্তু এত সময় দেওয়া আমাদের হাতে নাই। তো সেজন্য হচ্ছে আমরা যেগুলো আমাদের দরকার সেগুলো দেখবো, যেগুলো দরকার না সেগুলো আমরা দেখবো না। প্রথমে আমরা দেখলাম স্টাইল তো আমরা আগেও দেখছি। তারপর হচ্ছে আমরা আবার এটাতে দুইটা ক্লিক করব আমাদের লেয়ারে। তারপর এখানে চলে আসছে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। বেভেল অ্যান্ড অ্যাম্বুশের আগে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনটা কিভাবে কাজ করে? ব্লেন্ডিং অপশনটা খুবই সিম্পল। মনে করেন যে আমরা যখন ম্যানিপুলেশন করব কোনো একটা পিকচার, আমি দুইটা পিকচার নিয়ে আসি। ওয়েট, এখানে হচ্ছে আমাদের দুইটা পিকচার, এটা হচ্ছে উপরের পিকচার, এটা হচ্ছে নিচের পিকচার। উপরের পিকচারটাকে আমরা আরেকটু সুন্দর করে ফিট করে নিই এটার সাথে। এই দুইটা পিকচার ফিট করার পরে আমরা এখানে এই যে আমাদের বলছিলাম যে যত বড় লেখা থাকবে তার শেষে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে এটা মনে করুন পুরোটা এটার নাম, আমরা চাইলে এটার নামটা চেঞ্জ করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে আমরা চাইলে এটার নামটা চেঞ্জ করতে পারি। আমরা দিতে পারি আপার, জাস্ট এইটুকুই। অথবা এই যে পুরোটা নাম, এটার লাস্টে যদি ক্লিক করি, আমরা আগের যাই, লাস্টে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের ওই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আর যদি আমরা নামের উপর ক্লিক করি তাহলে নাম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমাদের লেয়ারের নাম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে লেয়ার দিয়ে দিই 01। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমরা আমাদের অপশনটা নিয়ে আসবো। এখান থেকে আমরা দেখবো ব্লেন্ডিং অপশনটা কীভাবে কাজ করে। এখানে ম্যানিপুলেশনের ক্ষেত্রে এগুলো করা যায়। বিভিন্ন সময় আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করার সময়, কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার সময় আমরা এটা ইউজ করি, বাট খুবই কম রেশিওতে আমরা ইউজ করি, হয়তো 4 to 5%। এটা আমাদের খুব বেশি একটা ইউজ করতে হয় না। এটার কাজ হচ্ছে, দেখুন এখানে আমাদের দুইটা লেয়ার আছে, এবং দুইটা লেয়ারের এখানে আছে দেখুন দিস লেয়ার, মানে এটা হচ্ছে উপরের লেয়ারটা, মানে যে লেয়ারটার উপর আমরা কাজ করতেছি। এটা হচ্ছে আন্ডারলাইং লেয়ার, যে লেয়ারটা এই লেয়ারের নিচে থাকবে, মানে এই লেয়ারের নিচে থাকবে। এটার কাজ কি? আমাদের একটা পিকচারের মধ্যে যত ডার্কনেস থাকবে, কালো অংশ থাকবে, সেগুলোকে সে সাদার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে এগুলো হালকা হালকা ডার্ক, এগুলো সব সাদার দিকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে সাদা কমিয়ে কালোর দিকে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে নিচেরটাও এইভাবেই কাজ করে। এখন দেখুন এইভাবে তো কাজ করে ভালো লাগতেছে না, মানে এটা যখন আমরা কমাচ্ছি দেখুন এটা কিরকম হয়ে যাচ্ছে। এটা তো আমাদের কোনো ডিজাইনের অংশ হইতে পারে না। তাহলে আমরা এখানে কি কাজ করি? আমরা এখানে কাজ করি দুইটা পিকচারকে একত্রিত করার জন্য। আমরা এই যে এইখান থেকে অথবা এখান থেকে আমরা অল্টারে ক্লিক করে, এটাকে আমরা ব্রোক করি, এক পাশ থেকে ব্রোক করবো আমরা।
ঠিক আছে, কিভাবে এটা কাজ করলো, এটা এক পাশ থেকে আমরা ব্রোক করে আমরা এটাকে টান দিয়ে নিয়ে যাব। তখন দেখুন যে দুইটা পিকচারের মধ্যে একটা সমন্বয় তৈরি হচ্ছে। আমরা এখানেও সেম কাজটা করব। দেখুন মাঝখানে একটা পিচ্চি মানে লম্বা দাগের মতন আছে, এটার বাম পাশে আমাদের মাউসটা নিয়ে যাব, আমাদের কার্সারটা, তারপর আমরা অল্টারে ক্লিক করে এটাকে চাপ দিব, তাইলে এটা ভাগ হয়ে যাবে এবং এখান থেকে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। এইভাবে আমরা মূলত একটা ডিজাইনের মধ্যে আমরা কম্বিনেশন করতে পারি, মানে দুইটা পিকচারের মধ্যে আমরা কম্বিনেশন তৈরি করতে পারি। ঠিক তেমনিভাবে আমরা যদি চাই যে এখান থেকে আমরা সাদা অংশ সরায় দিব বা সাদা অংশ বাড়ায় দিব বা কালো অংশ সরায় দিব, ঠিক তেমনিভাবে আমরা এখানে ওই কাজটা করতে পারি, অল্টারে চেপে ধরে আমরা এদিকে নিয়ে যাব। এইভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি। এটা খুব বেশি একটা আমাদের প্রয়োজন হয় না। আমরা যারা মূলত সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করি অথবা অন্যান্য প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ডিজাইন করে থাকি, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করে থাকি, বা যেগুলোর জন্য আমরা করি এগুলোর জন্য আমাদের এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। আমরা এটা ক্যান্সেল করে দিব, দুইটা পিকচারই আমরা সুন্দরভাবে ডিলিট করে দিব। আমরা আমাদের অ্যাডোবিটাকে আবার নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে আমরা ডাবল ক্লিক করে আমাদের অপশন, আমাদের যে স্টাইল আছে সেখানে যাব। আর্টবোর্ডটাকে আমরা বাম পাশে নিলাম, নেওয়ার পর আমরা এখানে দেখবো এখন বেবেলেন অ্যাম্বুশ। বেবেলেন অ্যাম্বুশটা কীভাবে কাজ করে। এখানে আমাদের যদি প্রিসেট আগে থেকে কোনো মানে অপশন সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা রিসেট টু ডিফল্ট দিয়ে দিব, তাইলে এটা নর্মাল অপশন হয়ে যাবে। এখন এইখানে আমরা কিভাবে কাজ করে থাকি, এখন এইভাবে আমরা এখানে যে আমরা কাজ করে থাকি সেটা আমরা একটু দেখাচ্ছি। এখানে আমি নতুন একটা সলিড কালার একটা নিয়েই, একটা সলিড কালার না নিলে বুঝবেন না, এই একটা সলিড কালার আমরা নিলাম এবং উপরে কালারটাকে আমরা এটার আমরা টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিব। হ্যাঁ, হোয়াইট করেও দেওয়া যায়, হোয়াইট করে দিলেও বুঝবেন, সমস্যা নাই। তারপর আমরা আমাদের অপশনটা নিয়ে আসি। এখানে এফএক্স দেখুন, আমরা যেহেতু কোনো একটা এফএক্স দিচ্ছি সেই জন্য এটা এখানে এফএক্স হয়ে আছে এবং এই এরোতে ক্লিক করলে এফএক্সটা ভিতরে ঢুকে যাবে, আবার এই যে এখানে ক্লিক করলে বের হয়ে আসবে। এফএক্সে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের স্টাইলটা চলে আসবে। এখান থেকে আমরা দেখব বেবেলেন অ্যাম্বুশটা কীভাবে কাজ করে। এই যে এখানে রিসেট, এখানে যদি কিছুই না থাকে দেখুন আমাদের এইখানে কয়েকটা জিনিস কাজ করে। অ্যাম্বুশের মধ্যে কিভাবে কয়েকটা জিনিস কাজ করে দেখুন। এখানে অ্যাম্বুশটা কিভাবে কাজ করে, এখানে আমরা উপরে কিছু দেখতে পাচ্ছি যে জিনিসগুলো মনে হচ্ছে যে আমাদের উপর দিকে উঠে আসে, এটা হচ্ছে অ্যাম্বুশ, আর নিচে হচ্ছে শ্যাডো। এবং এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাইলাইট মোড আর একটা হচ্ছে শ্যাডো মোড। আমরা একদম সিম্পলি দেখব, এখানে কিছু অপশন আছে, আউটার বেবেল আছে, এখানে আছে হচ্ছে আপনার ইনার বেবেল। এইটাকে আমি আরেকটু, এই কালারটাকে আমি আরেকটু সাদার দিকে করে দিব যাতে করে আমরা একটু ভালোভাবে দেখতে পারি। আর এখানে আমরা আবার যাব ইফেক্টে যাওয়ার পরে ইফেক্টে ডাবল ক্লিক করলাম, বেবেলেন অ্যাম্বুশ নিয়ে আমরা কাজ করতেছিলাম। এখান থেকে আপনারা সবগুলো অপশন সিলেক্ট করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, অ্যাম্বুশটা কিভাবে কাজ করে। বেসিক্যালি অ্যাম্বুশটা দিয়ে আমরা খুব বেশি একটা কাজ করি না, থাম্বনেল ডিজাইনের উপরে যেই টাইটেলটা দিই সেখানে আমরা এটা নিয়ে টুকটাক কাজ করে থাকি। এটা হচ্ছে আপনার ডেপথ কমানো বাড়ানো, হ্যাঁ। তারপর হচ্ছে এইখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে সফটেন, আমরা এই সফটেনটা যত কমায় দিব, সফটেনটা যত বাড়ায় দিব, এটা দেখেন কত সফট হয়ে যাচ্ছে, আর আমরা যখন এটা কমায় দিব দেখুন একটা হার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে কাজ করে। তারপর এটা কম বেশ করা যাবে, এখান থেকে সাইজ বড় ছোট করা যাবে। আমাদের অ্যাম্বুশের সাইজটা এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। তারপরে এই যে অ্যাম্বুশের সাইজ বড় ছোট করার পর এটা ডেপথ আপনি নির্ধারণ করতে পারবেন, ডেপথ কি কম হবে নাকি ডেপথ বেশি হবে। সাইজটা আমরা আরেকটু কমাবো, কমানোর পরে ডেপথটা আমাদের এইভাবেই থাকুক। এরপর আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, মানে আমাদের শ্যাডোর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। এই যে পিচ্চি গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে আমরা শ্যাডোর অ্যাঙ্গেল বা অ্যাম্বুশের অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এবং এই যে অপশনটা ইউজ গ্লোবাল লাইট, এটা আপনি সবসময় অফ করে রাখবেন। এখানে প্রায় প্রত্যেকটা অপশনের মধ্যে ইউজ গ্লোবাল লাইট দেখবেন, এটাকে আপনি অফ করে রাখবেন, এটা একটু ডিস্টার্ব করে প্রায় সময়। আচ্ছা, এখানে শুধু আমরা কাজ করতে পারি অ্যাঙ্গেলটা নিয়ে, আর কাজ করতে পারি এই কন্ট্যুরটা নিয়ে। কন্ট্যুরটা হচ্ছে আমাদের যেই অ্যাম্বুশের যে শ্যাডোটা পড়তেছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে। দেখুন, এটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি যে শ্যাডোটা কীরকমভাবে পড়বে। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে বিভিন্ন স্টাইলের। এটাকে আমরা অন্যভাবেও চেঞ্জ করতে পারি। আমরা এখানে যখন ডাবল ক্লিক করব তখন আমাদের এখানে কন্ট্যুর এডিটর চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের কন্ট্যুরের একদম মানে লোয়ার সাইড, এটাতে মানে কোনো কাজ করে না। যেরকম আমরা যদি এটাকে এখান থেকে নামায় দিই নিচের দিকে, এখানে নিচের দিকে নামায় দিই, তাহলে দেখেন এখানে কোনো কাজ করতেছে না। আবার যখন আমরা এটাকে উঠায় দিব এবং এখান থেকে আমরা বিভিন্নভাবে এটাকে কমায়া বাড়ায়া বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এটার অনেক কিছু করা যায় এখান থেকে। তো আপনারা এটাকে একটু চেক করে দেখবেন যে কীভাবে এটা কাজ করে থাকে। এটা আমরা নতুন একটা কন্ট্যুর তৈরি করলাম। এখানে হচ্ছে হাইলাইট মোড। এই হাইলাইট মোডটা আমরা এখানে দেখলাম যে হাইলাইট মোডটা একটু কালো আছে, আমরা এটার হাইলাইট মোডটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমরা নীল কালারের একটা হাইলাইট মোড দিতে পারি এবং এটা ওভারলে দেওয়া আছে। আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে চেক করে দেখতে পারি, দেখুন কি একটা মানে গ্লাস টাইপের একটা ইফেক্ট চলে আসছে।
তারপর এটা হচ্ছে শ্যাডো মুড। শ্যাডো মুডটার কালারও আমরা একটু গাঢ় নীল করে দিলাম বা আমরা সাদা করে দিলাম। হ্যাঁ, আমরা গাঢ় নীল করে দিলাম, আরেকটু কমাবো। তারপর এখান থেকে আমরা এটার মুড চেঞ্জ করে করে দেখতে পারি কিভাবে এটা কাজ করে থাকে। হ্যাঁ, আমরা এটাকে বাড়ায় কমায় দেখতে পারি এবং বিভিন্নভাবে এটা বিভিন্ন কাজ করে থাকে। আমরা এটাকে স্ক্রিন মুডে দিয়ে রাখবো, বিভিন্ন কাজ এটা করে থাকে। আমরা এটা থেকে দেখবো যে কোনটাতে এটা খুব ভালো কাজ করে। আমরা এটাকে চেক করে দেখবো আর কি একটু, যে কীভাবে এটা সুন্দর কাজ করে, কিভাবে কি কাজ করে। এটাকে আমরা যতটা আমরা অ্যাপ্লাই করবো ততটা আমরা বুঝতে পারবো যে এটা কীভাবে কাজ করে থাকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশনের কাজ। সেকেন্ডলি আমরা যেটা দেখবো কন্ট্যুরটা ওই যে আমরা ভিতর থেকে যে নাড়াচাড়া করতেছিলাম, এইটাও আপনি এখান থেকেও নাড়াচাড়া করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এই কন্ট্যুরটা আমরা বেশি একটা ইউজ করি না, আমরা সর্বোচ্চ ব্যাবেলিয়ান অ্যাম্বুশটা ইউজ করি। তারপরে আছে হচ্ছে আমাদের টেক্সচার। আমরা যেহেতু বললাম যে কন্ট্যুর নিয়ে খুব বেশি একটা কাজ করি না, টেক্সচার আপনারা এখান থেকে টেক্সচার চেঞ্জ করতে পারেন। এই টেক্সচারটা আমাদের কাজে লাগে না বেশি একটা। তারপর আপনারা এখান থেকে এক্সপ্লোর করে দেখতে পারেন কি কি টেক্সচার এখানে আছে। হ্যাঁ, আমাদের এটা খুব বেশি একটা কাজে লাগে না, আমরা এগুলোকে কাজে লাগাই না। আমরা টেক্সচারটা বাইরে থেকে আইনা ইউজ করি, এখান থেকে আমরা টেক্সচারটা ইউজ করি না। তারপর আপনারা চাইলে এখান থেকে টেক্সচার ইউজ করে দেখতে পারেন। গেল টেক্সচারের ব্যাপার। তারপর আমরা ব্লেন্ডিং অপশনটা অফ করে রাখি আপাতত। তারপর আমরা দেখব স্ট্রোক। আমরা সাধারণত যে স্ট্রোকটা, আমরা যেহেতু লেখার মধ্যে আমাদের স্ট্রোক দেওয়ার সিস্টেম নাই, আপনি যদি কোনো একটা নেন, সাপোজ ধরেন যদি আপনি যদি কোনো একটা শেপ নেন, এই শেপটার মধ্যে আপনি এখান থেকে দিতে পারতেছেন, এখান থেকে আপনি স্ট্রোক কালার অ্যাড করতে পারতেছেন। এখান থেকে সাপোজ আপনি এই স্ট্রোক কালার আপনি অ্যাড করতে পারতেছেন। তারপর আপনি এখান থেকে স্ট্রোক কালারটা বাড়ায় কমায় দিতে পারতেছেন। কিন্তু একটা লেখার মধ্যে তো আপনি স্ট্রোক কালারটা দিতে পারতেছেন না। এই লেখার মধ্যে আপনি কীভাবে স্ট্রোক কালারটা দিবেন? আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করলে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম। তারপর আমরা দেখব এটা থেকে কীভাবে আমরা স্ট্রোকটা অ্যাড করতে পারি। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারবো এবং এই স্ট্রোকটার কালার, স্ট্রোকটাকে আমরা ছোট বড় করতে পারবো। এটা আছে আউটসাইড। আমরা স্ট্রোকটার দেখা যাচ্ছে না কেন, এটা আপনার অপাসিটি কমায় দেওয়া আছে। আমরা অপাসিটি 100% করে দিলাম। করে দেওয়ার পরে দেখলাম যে এটাকে আমরা ছোট করতে পারি, এটাকে আমরা বড় করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটার মধ্যে আউটসাইডে দিতে পারি, এটা ইনসাইডে দিতে পারি, এটা সেন্টারে দিতে পারি। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে এটা করতে পারি। এবং অনেক সময় আমরা এই ধরনের কিছু কাজ দেখে থাকবো। এই ধরনের কাজগুলো এইভাবেই হয়ে থাকে। এবং স্ট্রোকটাকে আমরা চাইলে ডাবল করতে পারি, স্ট্রোকের কালারও আমরা চেঞ্জ করতে পারি। স্ট্রোকের কালারটা চেঞ্জ করে আমরা সাপোজ ধরেন এরকম গাঢ় একটা নীল কালার দিলাম। হ্যাঁ, তারপর আমরা যেই কাজটা করতে পারি, স্ট্রোকটাকে একটু ছোট করলাম। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি প্লাস মানে হচ্ছে যেগুলো অপশনের সাথে প্লাস আছে সেগুলোকে আমরা ডাবল ট্রিপল ইচ্ছা করলে যত ইচ্ছা তত বাড়াইতে পারি। আমরা এখানে প্লাসে ক্লিক করে আরেকটা স্টল বানাইলাম, কিন্তু এখন ধরতে পারতেছি না কোন স্ট্রোকটা কীভাবে কাজ করতেছে। এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা। এখন উপরের স্ট্রোকটা তো আছে নীল, নিচের স্ট্রোকটাও নীল। আমরা এটা কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, আমরা যদি এটা একটু বাড়াই, তাহলে আমরা দেখতে পারবো যে নিচের স্ট্রোকটা আমাদের এখানে ভিজিবল হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেই কাজটা করতে পারি, আমরা এখানে চাইলে এটা হচ্ছে স্ট্রোকের কাজ। আপনি চাইলে আরও স্ট্রোক বাড়াইতে পারেন, এখানে একদম নিচেরটাকে আপনি আরেকটু বড় করে দেন, এটার কালারটা আপনি চেঞ্জ করে ইয়েলো করে দেন। হ্যাঁ, বা আপনি কালো করে দেন, এই আরেকটু কালো করে দেন। এটা আপনি এইভাবে বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল আপনি এখানে স্ট্রোকের মাধ্যমে প্লে করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের স্ট্রোকের কাজ। এখন আমরা এখান থেকে 3টা স্ট্রোক হয়ে গেছে। ডিলিট করবো কেমন? যে স্ট্রোকটা সিলেক্ট আছে ওই স্ট্রোকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এই স্ট্রোকের সাথে সাথে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ইনার শ্যাডো দেখতে পারি। ইনার শ্যাডোটা কীভাবে কাজ করে, আমরা এটাতে ক্যান্সেল করে দিই। আবার আমরা যাওয়ার পর আমরা এখন ইনার শ্যাডোটা দেখব। এখানে হচ্ছে আমাদের দুই ধরনের শ্যাডো আছে, একটা হচ্ছে ইনার শ্যাডো আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। আবার আরেকটা আছে ইনার গ্লো আর একটা আছে আউটার গ্লো। তো আমরা ইনার শ্যাডোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন এটা দেখতে পাচ্ছি না, কারণ এটা মাল্টিপ্লাই হয়ে আছে, আবার এটা অবশ্যই এটা কমে আছে। আমরা অবশ্যই এটা বাড়িয়ে আমরা এই যে ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দিব। এখান থেকে আমরা দেখব যে ইনার শ্যাডোটা কীভাবে কাজ করে। এইবার শ্যাডোর অপশনে গিয়ে আমি আপনাদেরকে নর্মাল শ্যাডোটা আগে বুঝাই, তাইলে ইনার শ্যাডোটা আপনাদের বুঝতে সহজ হবে। আমরা নর্মাল শ্যাডো যাব। আমরা এই লেয়ার স্টাইলের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি ড্রপ শ্যাডোটা আমাদের বেশিরভাগ সময় ইউজ করা লাগে। আমাদের যদি পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের পিকচারটাকে অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কোনো লেখাকে আলাদা করতে হয়, সেটার জন্য আমাদের মাস্ট বি ড্রপ শ্যাডোটা ইউজ করতে হয়। ড্রপ শ্যাডোটা কীভাবে কাজ করে? ড্রপ শ্যাডোর এখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন। ঠিক আছে, আমরা এখান থেকে নীল কালারটাই দিই। নীল কালারটা দেওয়ার পর আপনি এটাকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, আপনার ইচ্ছা। এটা মাল্টিপ্লাই আছে, আপনি স্ক্রিন করতে পারেন, স্ক্রিন করলে কিছুই দেখা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন অপশনে ক্লিক করে করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করতে পারেন। এই যে ডাইরেকশনটা, এটা কীভাবে কাজ করে, আমি এটাকে একটু বাড়াই এবং এটার কালারটাকে আমি নর্মাল করে দিই। আমি এটাকে আরও বাড়াবো এবং এটাকে একটু বড় করব। হ্যাঁ, সাইজটাকে আমি আরেকটু বড় করব, স্পিডটাকে কমায় দিব।
ডিস্টেন্সটাকে আর একটু বাড়াই। হ্যাঁ, এই যে আমরা একটা লাইনে আসছি। এবার আমি আপনাদেরকে দেখাই, মনে করেন নিচের এটা হচ্ছে আমাদের শ্যাডো। আমাদের এই যে এই সাইডটা এটা হচ্ছে মনে করেন সূর্য। সূর্য যদি এই কোণায় থাকে তাইলে নিশ্চয়ই এটার আলোটা এই কোণায় পড়বে, ঠিক না? সূর্যের আলোটা এখানে পড়বে। সূর্য যদি এখানে থাকে এটার আলোটা এখানে পড়বে। সাপোজ আপনি ধরে নেবেন এটার আগায় হচ্ছে আমাদের সূর্যটা আছে। সূর্য যেহেতু এখানে আছে শ্যাডোটা এখানে পড়বে। সূর্য যদি এখানে থাকে শ্যাডোটা এখানে পড়বে। সূর্য যদি এখানে থাকে শ্যাডোটা এদিকে পড়বে, বাম দিকে পড়বে। এই জন্য আমরা এইভাবে আমাদের ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবো। এখন শ্যাডো তো কখনো এরকম কাট্টা কাট্টা হয় না, হয় অনেক সময় সূর্য একদম কাছাকাছি থাকলে এরকম কাট্টা কাট্টা হয়। তো এই শ্যাডোটাকে আমরা স্মুথ করতে পারি যে এভাবে, আমরা এভাবে আরেকটু স্প্রেড করে দিতে পারি, এভাবে আমরা ডিস্টেন্স কমাইতে বাড়াইতে পারি, ঠিক আছে? আমরা বিভিন্নভাবে এই শ্যাডোর ইউজটা করতে পারি। হ্যাঁ, সাইজ আমরা কমাইতে বাড়াইতে পারি, বিভিন্নভাবে আমরা এই শ্যাডো ইউজ করতে পারি। ঠিক তেমনিভাবে আবার আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে এই যে কন্ট্যুরটা। এই যে আমরা এই কন্ট্যুরটা দেখতে পারি, এখানে আমরা কমাইলাম বাড়াইলাম। এই যে এই কন্ট্যুরটা এইখানে বলছিলাম যে ড্রপ শ্যাডোতে নিয়ে আপনারা দেখতে পাবেন এই যে কন্ট্যুরটা কীভাবে এখানে কাজ করে, বিভিন্নভাবে এখানে কন্ট্যুরটা কাজ করে, ঠিক আছে? এগুলো আপনি চাইলে নিজেও তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে নর্মালি গিয়ে এখানে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে এদিকে নিলেন, এখান থেকে আবার এদিকে দিলেন, তারপর আপনি এখান থেকে আবার নিলেন। বিভিন্নভাবে আপনি এটাকে নিজেই চেঞ্জ করতে পারেন, নিজেই ডাইরেকশন দিতে পারেন, এদিক সেদিক করতে পারেন। হ্যাঁ, এটা বিভিন্ন স্টাইল আপনি তৈরি করতে পারেন শ্যাডোর মধ্যে। তবে আমরা এত কাজ শ্যাডো নিয়ে আমরা করি না, এখান থেকে নয়েজ আপনি দিতে পারেন। এই হচ্ছে মূলত শ্যাডোর কাজ। শ্যাডোটা একদম সিম্পল। আপনার এগুলো প্রথমে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, ডিস্টেন্সটা কীভাবে কাজ করে, হ্যাঁ, স্প্রেডটা কীভাবে কাজ করে, সাইজটা কীভাবে কাজ করে, এগুলো আপনারা অল্প কিছুদিন নড়াচড়া করলে বুঝে ফেলবেন। আচ্ছা, এটাগুলো আমাদের ড্রপ শ্যাডো, মানে এটা হচ্ছে নিচে শ্যাডোটা বোঝায়। আর ইনার শ্যাডো কাজ করে মূলত ভিতরে শ্যাডো তৈরি করে। এই দেখছেন আমাদের এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো। এই কালোটা কিন্তু ভিতরে তৈরি হয়েছে। এইটা আমি আপনাদেরকে আরেকটু ইজিলি দেখাই। আমরা এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমরা এটাকেও অফ করে দিই। আমরা এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার ঘর নিয়ে আসব। ঘর নিয়ে আসার পরে আমরা এটার ভিতরে আমরা একটা কালার দিব, তখন আমরা এটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো ইনার শ্যাডোটা কীভাবে কাজ করে। আমরা এখানে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের ইনার শ্যাডোটা চলে আসবে। এখান থেকে আমরা ইনার শ্যাডোটা বাড়াবো, বাড়িয়ে এটা সাইজটা বাড়াবো। এই দেখুন ভিতরে কীভাবে ইনার শ্যাডোটা কাজ করতেছে। এটা শ্যাডোটা কাজ করতেছে সম্পূর্ণ ভিতরে। আমরা যদি এখানে এটা চালু করে এটার কালারটা আমরা হলুদ দিয়ে দিই, আমাদেরকে মনে হবে যে হলুদের ভিতরেই এখানে একটা ঘর তৈরি হয়েছে, ঠিক আছে? এইভাবে মূলত ইনার শ্যাডোটা কাজ করে থাকে। এটাকে আমরা ডিলিট করে দিব। আমরা আমাদের অ্যাডোবিটাকে আবার নিয়ে আসি। এটা যেহেতু সাদা কালারের জন্য বোঝা যাচ্ছে না, এটার কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এরপর আমরা দেখব যে এইখানে আমরা দেখলাম যে ইনার শ্যাডোটা কীভাবে কাজ করে, যেটা ভিতরে শ্যাডো তৈরি করে। তারপর আমরা দেখব ইনার গ্লো। এটা যদি আমরা সাদা রাখি তাইলে আমরা এটা বুঝতে পারবো না। আমরা এটার কালারটাকে চেঞ্জ করে আমরা লাল কালার করে দিব এবং পিছনের কালারটাকে আমরা সাদা করে দিব। এখানে ইনার গ্লোটা কিভাবে কাজ করে? ইনার গ্লোটা কাজ করে ভিতরে একটা গ্লো তৈরি করবে, দেখতে সুন্দর লাগবে ভিতরের গ্লোটা। এই যে ইনার গ্লোটা ভিতরে তৈরি করে এবং এটাকে আমরা মাল্টিপ্লাই না করে দিয়ে আমরা এটাকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পরে এই কালারটাকে চেঞ্জ করে আমরা সাদা করে দিব। সাদা করলে আমরা বুঝতে পারতেছি না, আমরা এটাকে ইয়েলো করে দিব। ইয়েলো করে দিলে আমরা বুঝতে পারতেছি দেখুন ভিতরে একটা গ্লো তৈরি হয়েছে, বুঝতে পারছেন? এই যে ভিতরে একটা গ্লো তৈরি হয়েছে, এই যে ভিতরে যে গ্লোটা তৈরি হয়েছে এটাকে আমরা বলে থাকি ইনার গ্লো। এইটা খুব বেশি একটা কাজে লাগে না আমাদের মূলত আউটার গ্লোটা মাঝে মধ্যে কাজে লাগে। একটু পরে দেখাচ্ছি আউটার গ্লোটা কি। এই ইনার গ্লোর মধ্যে এই যে দেখছেন সেম অপশন, এগুলোর মধ্যে আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন। হ্যাঁ, ইনার গ্লোতে বেশিরভাগ সময় আমরা এই স্ক্রিন অপশনটা দিয়ে কাজ করি, সাদা অপশনটা দিয়ে আমরা বেশিরভাগ সময় ইনার গ্লোতে কাজ করে থাকি। এটা খুব ভালো কাজ করে, আপনি চাইলে ওভারলে দিয়েও দেখতে পারেন। তারপর হচ্ছে নয়েজের অপশন তো আমাদের দরকার নাই, আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ করা লাগে মাঝে মধ্যে, এটা দরকার আছে। অপাসিটিটা আমরা কমায় বাড়ায় দেখতে পারি। তারপর হচ্ছে গিয়ে এখানের নিচের এগুলো আমাদের খুব বেশি একটা দরকার হয় না। তারপর আপনার একটু নাড়াচাড়া দেখবেন যে কোনটা কীভাবে কাজ করে। হ্যাঁ, গ্লোটা কীভাবে তৈরি করে, কোনো সময় সফট। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেন্টার থেকে তৈরি করাইতে পারেন, আপনার হচ্ছে এডজ থেকে তৈরি করাইতে পারেন। এগুলো আপনারা একটু চেক করে দেখে নেবেন। হ্যাঁ, এগুলো যেই আপনাকে শিখাক না কেন, আপনি যদি নিজে এগুলো একটু চেক না করেন তাইলে আপনি কখনো এগুলো মনে রাখতে পারবেন। এগুলো আপনার নিজেকে একটু চেক করতে হবে, দেখতে হবে যে এগুলো কীভাবে কাজ করে থাকে। ঠিক আছে, এখান থেকে রেঞ্জ কমাইতে বাড়াইতে পারেন, এখান থেকে আবার ওই যে কন্ট্যুরটা চেঞ্জ করতে পারেন। তারপর প্রিসেট কিছু কন্ট্যুর আছে সেগুলো আপনি দিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইল তৈরি হয়, হ্যাঁ, দেখতে ভালো লাগে, এগুলো আপনি তৈরি করতে পারেন। এগুলো বিভিন্ন মিউজিকের কাজের মধ্যে এগুলো আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। ইনার গ্লোর পরে হচ্ছে আমরা দেখব কালার ওভারলে। কালার ওভারলেটা কিভাবে কাজ করে, ইনার গ্লোটা আমরা অফ করে দিব। তারপর আমরা দেখব কালার ওভারলেটা কিভাবে কাজ করে।
কালার ওভারলের কাজ কি? কালার ওভারলের কাজ হচ্ছে আপনি মনে করেন যে ইলাস্ট্রেটরের কোনো একটা ফাইল নিয়ে আসছেন, এই ফাইলটাকে আপনি কালার দিতে চাচ্ছেন, সাপোজ মনে করেন, অথবা কোনো একটা পিএনজি ইমেজ নিয়ে আসছেন। যেমন আমি এখান থেকে একটা পিএনজি ইমেজ নিয়ে আসি জার্নি উইথ জুবাইরের। তো আমার নিচে যেগুলো অফ করে দিব, অ্যাডোবিটা অফ করে দিই। এখন এই পিএনজি ইমেজটা আনছি, এটাও সাদা, নিচের এটাও সাদা, কিছুই দেখা যাচ্ছে না। আমি কি করব, এখানে রাইট বাটন, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে কালার ওভারলেতে গিয়ে আমি এটা কালারটা চেঞ্জ করে দিব। সুন্দর, এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সুন্দর, এখান থেকে কালার চেঞ্জ করে দিলে পুরোটা জিনিসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো দেখালাম যে এটার মধ্যে হচ্ছে আপনার সাদা ছিল, সেজন্য আমরা এটাকে চেঞ্জ করছি। আবার অনেক সময় আপনি যেই কাজটা করতে পারেন যে এরকম কালার করা কোনো জিনিস আনছেন, এটার পুরোটার কালার আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার ওভারলেতে যাব। কালার ওভারলেতে গিয়ে আমরা এটার কালারটাকে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো, পুরোটার কালারই একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে আমাদের কোনো একটা জিনিস বা কোনো একটা অবজেক্ট যেটার কালার আমরা চেঞ্জ করতে পারতেছি না নর্মালি, যেরকম আমাদের এটা যদি স্মার্ট অবজেক্ট না হয়ে নর্মালি যদি হচ্ছে এরকম কোনো একটা লেখা থাকতো, তাহলে তো আমরা নর্মালি চেঞ্জ করতে পারতাম। কিন্তু আমরা যদি এরকম নর্মালি চেঞ্জ করতে না পারি, তাইলে সেক্ষেত্রে আমরা এই ব্লেন্ডিং অপশন থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে গিয়ে আপনি স্পেসিফিক্যালি শুধু কালারের জন্য কাজ করতে পারবেন। এই যে কালার ওভারলে, এখান থেকে আপনি শুধু কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং এর সাথে সাথে অন্যান্য অপশনসও আছে, ওগুলাও আপনি চেঞ্জ করতে পারবেন। কালার ওভারলেটা এইভাবে কাজ করে। কালার ওভারলেটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয়, কারণ এগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করে থাকি। এরপরের অপশন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। আমাদের কালার ওভারলেটা খুব কাজের, গ্রেডিয়েন্ট ওভারলেটাও আমাদের খুব কাজের। তো আমরা এখানে যখন ক্লিক করব তখন দেখবো এখানে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসছে, কিন্তু কাজ করতেছে না। এর কারণ হচ্ছে এখানে মাল্টিপ্লাই দেওয়া, আমরা এটাকে নর্মাল করে দিব। নর্মাল করে দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের অবসিটি কমাইতে বাড়াইতে পারি। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, তাইলে এখানে অনেকগুলো আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাবো। এগুলো হচ্ছে প্রিসেট, এখান থেকে আমরা কোনো একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। আপাতত আমরা বেসিক থেকে এই গ্রেডিয়েন্টটা নিলাম, কারণ আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। অ্যারোতে ক্লিক করলে প্রিসেট গ্রেডিয়েন্টগুলো আসবে, কিন্তু আপনি যদি গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে চান, নিজে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারটার মধ্যে আমাদের একটা ক্লিক করলে চলে আসবে। এখানে উপর আমাদের বেসিকগুলো দেখাচ্ছে, আমরা বেসিকগুলো নিয়ে কাজ করব না, আমরা কাজ করব এইখানে। এইখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারি। আমরা এই যে নিচের যেই অপশনগুলো আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবো। আর উপর থেকে হচ্ছে আমরা আমাদের অপাসিটি কমাইতে বাড়াতে পারবো, বুঝতে পারছেন। তো এইখান থেকে মনে করেন আমরা কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে মাউসের কার্সার টানার পর আমরা ডাবল ক্লিক করব, তাইলে আমাদের কালারের অপশন চলে আসবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকেও কালার চেঞ্জ করে দিব। এখানে আমরা এই ধরনের একটা কালার দেই। কালার দেওয়ার পরে এখানে দেখুন আমাদের মাউসের কার্সারটা যখন আনছি, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে চাইলে আমরা ক্লিক করলেই আরেকটা কালার আমাদের অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করলে আরেকটা অ্যাড হবে, এখানে ক্লিক করলে আরেকটা অ্যাড হবে। চাইলে প্রত্যেকটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এটার কালার আমরা একটু গাঢ় করে দিলাম, তারপর হচ্ছে এটার কালারটাকে আমরা আরেকটু চেঞ্জ করে সবুজ করে দিলাম। হ্যাঁ, এটা সুন্দর দেখাচ্ছে না, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি করতেছি। এটাকে আমরা আরেকটু চেঞ্জ করে দিলাম। এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এরপর এই কালারের ডাইরেকশনটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এগুলো আছে না, এই পিচ্ছি পিচ্ছি এগুলোকে ধরে ধরে আমরা কালারের ডাইরেকশন চেঞ্জ করতে পারি। কালার কি হার্ড হবে না কীরকম হবে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ধরে এটাকে আরেকটি দিকে টেনে দিব, এইভাবে চেঞ্জ করতে পারি। আর আরেকটা কাজও আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা মনে করেন এখানে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অপশন দেওয়া আছে, আমরা এইখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আবার এইখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ডাইরেকশন থেকেও আমরা কালারের ডাইরেকশন চেঞ্জ করতে পারি। স্কেল করতে পারি, এটা কতটুকু বড় হবে। যেরকম আমরা এখান থেকে যখন স্কেলটা কম ছিল, এখানে খুবই কম পরিসরে আমাদের মাঝখানের যে কালারটা সেগুলো দেখাচ্ছিল, বাট আমরা যখন স্কেল করব এটা বিগ পরিসরে দেখাবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ডাইরেকশনে আমরা কনভার্ট করতে পারি, বিভিন্ন ডাইরেকশনে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে এই গ্রেডিয়েন্টটা নিয়ে কাজ করতে পারি। গ্রেডিয়েন্টের মধ্যে খুব আহামরি কাজ নাই। আরেকটা হচ্ছে রিভার্স। এই রিভার্সটা কাজের। এই রিভার্সটা হচ্ছে অনেক সময় যেরকম আমাদের যদি এরকম বেসিক থাকে, বেসিকটার মধ্যে যদি আমরা রিভার্স দিই, তাহলে সাদাটা এক পাশে, কালোটা আরেক পাশে চলে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে রিভার্সটা কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে বেশি একটা প্যারা নাই। তারপরে যেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে, এটা নিয়ে আমরা খুব বেশি একটা কাজ করি না। গ্রেডিয়েন্টটা অফ করে রাখলেই দেখুন প্যাটার্ন আমাদের চলে আসছে। এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আছে। আগে যেরকম আমরা প্যাটার্ন দেখতেছিলাম ওটার মধ্যে এখানেও প্যাটার্ন আছে। চাইলে আপনি এখান থেকে প্যাটার্ন নিয়েও কাজ করতে পারেন, বাট আমাদেরকে প্যাটার্ন নিয়ে খুব বেশি একটা কাজ করা লাগে না। তারপর আরেকটা কাজ করা লাগে, সেটা হচ্ছে কি আউটার গ্লো। এই আউটার গ্লোটাও আমাদের মোটামুটি কাজের। যখন মনে করেন যে আমরা বিভিন্ন পিকচার নিয়ে কাজ করি, সাপোজ মনে করেন যে আমরা এখান থেকে এটাকে কালো করে দিব। কালো করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডোবিটাকে ডিলিট করে দিই। অ্যাডোবিটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে একটা বাঘের পিকচার নিয়ে আসবো। আনার পর এটাকে আমরা ছোট করি, আরেকটু ছোট করার পর আমরা এটার পাশে যদি আমরা কাজ করতে চাই, সেজন্য আমরা এখান থেকে আউটার গ্লোটা নিয়ে আসবো।
আর আউটার গ্লোটা নিয়ে আসার পরে এখানে দেখুন আমাদের গ্লো হয়ে গেছে। আমরা এখান থেকে সাদা করে দিই, সাদা করে দিয়ে আমরা এটাকে অপাসিটি ওকে দিই, অপাসিটিটা একটু কমায় দিতে পারি এখান থেকে, ঠিক আছে। তারপরে এখানে আমরা সাইজ বড় ছোট করতে পারি, সাইজ বড় ছোট করে আমরা দেখাইতে পারি। তারপরে মাল্টিপ্লাই করলে যেহেতু এটা কালোর উপরে সাদা আসবে না, সেজন্য আমাদেরকে নর্মালি করি আমরা। নর্মাল করার পরে আমরা এটার অপাসিটিটাকে বাড়ায় দিই, বাড়ায় দেওয়ার পরে আমরা এটাকে স্প্রেড করতে পারি। এই যে দেখুন এটা কিভাবে কাজ করে। তারপরে এই সাইজ আমরা কমাইতে বাড়াইতে পারি, বিভিন্নভাবে আমরা এই গ্লোটা অ্যাড করতে পারি। এই গ্লোটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের লাগে, তবে সবচেয়ে বেশি লাগে হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমি আপনাদেরকে শুরুতেই দেখাই দিছি। তো এই হচ্ছে আমাদের লেয়ার স্টাইল, এবং লেয়ার স্টাইলটা কিভাবে কাজ করে আপনারা আরেকটু ভালোভাবে লেয়ার স্টাইলটা দেখে নেবেন। সেকেন্ডলি আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি আমাদের এই ফিল্টারের মধ্যে কিছু অপশন আছে। এই ফিল্টারের অপশনগুলো আমরা একটু দেখে নিব। ফিল্টারের মধ্যে এইখানে অনেকগুলো অপশন আছে, এই যে ফিল্টার গ্যালারি আছে, তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা র ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে আপনার লিকুইফাই। এই কাজগুলো মূলত পিকচারের জন্য করা হয়ে থাকে, এবং এই কাজগুলো বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হয় না, আমরা এগুলো নিয়ে খুব বেশি একটা কাজ করি না। তবে হ্যাঁ, যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ নিয়ে কাজ করবেন, তখন হয়তো আপনাকে ক্যামেরা র ফিল্টার, তারপর লিকুইফাই, ফিল্টার গ্যালারি এগুলো নিয়ে টুকটাক কাজ করতে হবে। তবে এমনিতে বেসিক্যালি আমরা এগুলো নিয়ে খুব বেশি একটা কাজ করি না। আমরা কাজ করি বেশিরভাগ সময় ব্লার ইফেক্টটা নিয়ে। তারপর হচ্ছে আমরা কাজ করি বিভিন্ন সময়ে এই যে ডিস্টর্ট যেই অপশনটা আছে এটা নিয়ে। তো এই দুইটা অপশন আমরা একটু দেখব। ব্লার অপশনটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, তার জন্য আমি ছোটোখাটো একটা কাজ করি। আমরা এখানে একটা চায়ের বাগানের একটা পিকচার নিয়ে আসছি। এই পিকচারটাকে আমরা বড় করব। এই পিকচারটাকে বড় করার পরে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে ডাবল করব। ডাবল করার পর আমরা এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এটার কালারটাকে একটু অন্যরকম করে নিলাম। তারপর আমার এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ওভারলে আছে, এগুলোকে আমরা ব্যবহার করে দেখি কেমন হয়। স্ক্রিন সাপোজ মনে করেন এইটুক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা খুব আহামরি কিছু একটা এখানে বানাবো না, যে আমরা খুব ভালো করে কিছু একটা তৈরি করতে যাচ্ছি। আমরা এখানে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল আনবো, ব্রাশ টুলটাকে আমরা বড় করব। বড় করার পর আমরা মাঝখান থেকে আমরা ওই সাদার ইফেক্টটা দেওয়ার চেষ্টা করব। সাদা না দিয়ে আমরা যদি একটু গ্রিনিশ এই ধরনের ইফেক্টটা দেই তাহলে আরও বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এবং আমরা এটাকে আরেকটু গাঢ় করে নিব। গাঢ় করে নিয়ে এখানে আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ারটাকে নিচে দিব, দিয়ে আমরা এখান থেকে এটাকে আরেকটু কালো করে দিতে পারি, আরেকটু গাঢ় করে দিতে পারি। গাঢ় করে দিয়ে আমরা যে কাজটা করব, এই লেয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, এবং এটার হচ্ছে কি আমরা অপাসিটি একটু কমায় দিব। কমায় দেওয়ার পরে এই হচ্ছে মনে করেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, একটা বেসিক ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করলাম। এর থেকেও আরও অনেক সুন্দর করে তৈরি করা যেত যদি আমরা এটার পিছনে সময় দিতাম। তারপরে এখানে আমরা একটা চায়ের প্যাকেট নিয়ে আসলাম। চায়ের প্যাকেটটা নিয়ে আসার পরে এই চায়ের প্যাকেটটা এখানে খুব বেশি একটা ভালো করে বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা এটার মধ্যে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, ঠিক আছে। এবং ড্রপ শ্যাডোটা ইউজ করার এটা একদম কমায় দিব আমরা। কমায় দিয়ে আমরা ডিস্টেন্সটা থাক, সমস্যা নাই, আমাদের সাইজটা একটু বাড়বে। এটা আরেকটু আমরা বাড়াবো, এবং এটার কালারটা আমরা করে দিব গাঢ় গ্রিন, আরেকটু গাঢ় করে দিব, এবং এটা একটু বাড়ায় দিব। এটাই হচ্ছে মানে একটু কারিশমা, ঠিক আছে। ড্রপ শ্যাডোটা আমাদের মাঝে মধ্যে দরকার হয়। এবং এখানে নিচে আমরা একটা শ্যাডো দিব। আমরা এই প্যাকেটটার নিচে একটা শ্যাডো দিব, সেজন্য আমরা আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর ব্রাশটাকে আমরা একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে যেটা কালো সিলেক্ট করা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা ধরবো, ধরে আমরা এটাকে ছোটো করে নিব। এটাকে এইভাবে চ্যাপ্টা করে নিব। চ্যাপ্টা করে আমরা এটা নিচে দিয়ে দিব। এটাকে আমরা আরেকটু চ্যাপ্টা করব। আপনি একটা কাজকে যত সুন্দর করতে চাইবেন, সেই কাজটার পিছনে আপনার তত বেশি শ্রম এবং সময় দিতে হবে। আপনি যদি কোনো একটা কাজের পিছনে সময় না দেন, শ্রম না দেন, তাইলে সেই কাজটা আপনার কখনোই সুন্দর হবে না। এটাকে আমরা আরেকটু মোটা করতে হবে। আমাদের একটা কাজকে সুন্দর করতে হলে অবশ্যই কাজটার পিছনে আপনার সময় এবং শ্রম অবশ্যই দেওয়া লাগবে। এরপরে আমরা যে কাজটা করতে পারি, এই যে আমরা কিছু পিকচার নিয়ে আসলাম, এই পিকচারগুলোকে আমরা সবসময় আমাদের এই পিছনে রাখবো। রাখার পরে আমরা যে কাজটা করব, আমরা বিভিন্ন সময় এই ইফেক্টটা আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায়, আমরা সেই ইফেক্টটা এখন অ্যাপ্লাই করব। যেমন এটাকে আমরা একটু আরও ছোট করে দিই। ছোট করে দিয়ে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা ব্লারে যাব। ব্লার থেকে আমরা গজিয়ন ব্লার অথবা মোশন ব্লার, এই দুইটা ব্লারের কোনো একটা ব্লার আপনারা ইউজ করতে পারেন। এই ব্লারটাকে আপনারা এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে এই ব্লারটাকে আমরা উপরেই দিয়ে দিই, তা দেখতে ভালো লাগবে। এই যে এইরকমভাবে আপনারা ব্লার দিয়ে দিতে পারেন ইফেক্টটা। তারপরে হচ্ছে ব্লার না, সরি, মানে আমাদের এটাকে আমাদের যে পাতাটা আছে, পাতাটাকে আমরা উপরে দিয়ে দিই, এইভাবে আমরা দিতে পারি।
দিয়ে তারপরে এখান থেকে আমরা এটা একটু ব্লার হয়ে থাকলো, আমরা এখানে অল্টার চেপে ধরে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি। অল্টার চেপে ধরে আমরা এটাকে আরেকটা কপি করতে পারি। এই কপিটা এখানে থাকলো, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরার পরে এটাকে আমরা অফ করে দিই। কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এটাকে একটু অন্য স্টাইল করে দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এরকম বড় পাতা আনতে পারি। পাতা আনার পরে সেটাকে আমরা এরকম ছোট করে আমরা এই কোনায় দিতে পারি। কোনায় দিয়ে আমরা এটাকেও আমরা ব্লার করে দিতে পারি। ব্লার আমরা কেন করি, বিশেষ করে আমরা যে মোশন ব্লারটা করি, যে উপর থেকে কোনো একটা কিছু ঝরে পড়তেছে সেটা বোঝানোর জন্য আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা মোশন ব্লার করে দিব। মোশন ব্লার করে বোঝাচ্ছি যে এটা উপর থেকে কিছু একটা পড়তেছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট, আমরা এই ব্লার ইফেক্টটা আমরা ইউজ করতে পারি। এই যে এইভাবে করে আমরা ব্লার ইফেক্টটা ইউজ করতে পারি। এইটা কি করে, আমাদের একটা ইমেজের মধ্যে, একটা ডিজাইনের মধ্যে অনেক সৌন্দর্যতা তৈরি করে এই ধরনের ইফেক্টগুলো, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এই যে আরও কিছু পিকচার, আরও কিছু পাতা আছে, এই পাতাগুলারে আমরা এখান থেকে এনে তারপর হচ্ছে আমরা এখান থেকে এই পাতাগুলাকে আমরা আবার ব্লার ইফেক্ট দিতে পারি। এখান থেকে এনে ব্লার, তারপর হচ্ছে কি আমাদের মোশন ব্লার। দেখুন, মানে এটা কি একটা ডিজাইনের মধ্যে আপনি যত এলিমেন্ট অ্যাড করবেন আপনার ডিজাইনটা দেখতে তত সুন্দর হবে। আপনি যত কম এলিমেন্ট দিবেন, বিশেষ করে আমাদের এই সমস্ত বং ডিজাইনগুলোর মধ্যে আপনি যত কম এলিমেন্ট দিবেন সেটাকে দেখতে অত ভালো লাগবে না। এটা আবার একটু বেশি হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, নিচের এটা ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজের বা একটা জিনিসের আমরা ম্যানিপুলেশন তৈরি করতে পারি, একটা প্রোডাক্টের একটা ম্যানিপুলেশন ইমেজ আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ ব্লার দিয়ে করে। এই হচ্ছে কি একটা ব্লার, এটাকে আমরা বলে থাকি মোশন ব্লার, আরেকটা হচ্ছে গজিয়ন ব্লার। আবার এই জায়গায় আরও কিছু ব্লার আছে, আপনার এই যে এই রেডিয়াল ব্লার আছে। তারপর হচ্ছে আমরা এই ব্লারগুলো চেক করে দেখবো যে কোন ব্লার কীভাবে কাজ করে। আমি তো প্রত্যেকটা ব্লার এখানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আপনারা একটু মানে দেখে নেবেন যে কোন ব্লারটা কীভাবে কাজ করে। এই যে এখানে চলে আসছে এই যে আমাদের ব্লার চলে আসছে, রেডিয়াল ব্লার। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ব্লার আছে। যেরকম এই ব্লারটা অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল টি দিয়ে আমি যাব, আমরা এই মোশন ব্লারটা অফ করে দিই। মোশন ব্লারটা অফ করে দেওয়ার পরে রেডিয়াল ব্লারটা আবার যাব, গিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর আমরা যে কাজটা করব, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ধরবো, ধরে আমরা একদম বড় করে দিব। বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখবেন এই ধরনের ব্লার ইউজ হয়। হ্যাঁ, এই ব্লারটা হচ্ছে বর্তমানে আধুনিক ডিজাইনের একটা বর্তমানে হচ্ছে আধুনিক ডিজাইন চলতেছে ব্লার ইফেক্ট দিয়ে। এবং আমরা অবশ্যই এই পাতাটাকে দিয়ে দিব নিচে, আমরা আমাদের এই প্রোডাক্টের নিচে দিয়ে দিব এই পাতাটাকে, তাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এবং এটাকে আমরা এটার ইয়েটা কমায় দিব। এই ধরনের বিভিন্ন ব্লার ইউজ হয়। হ্যাঁ, আমাদের এটা আরেকটু বাড়াইতে হবে, বেশি কমে গেছে গা। এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন এই ব্লার ইফেক্টটা দিয়ে। এটা খুবই সুন্দর একটা ইফেক্ট। আর আরেকটা ইফেক্ট দেখাই, সেটা হচ্ছে কি আমাদের সেই ইফেক্টটা দেখানোর জন্য আমি নর্মালি একটা নিয়ে আসি। আমি এগুলো সব কিছু ডিলিট করে দিব। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা চোখ অফ করে দিলাম। তারপর আমি এখান থেকে একটা নিয়ে আসবো, আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে যে কাজটা করব, আমি শুধু এই একটা অপশন দেখাবো, বাকিগুলো আপনারা একটু ট্রাই করে নেবেন। হ্যাঁ, সময় অনেক চলে গেছে। ডিস্টর্টে যাব, এখান থেকে জিগজ্যাগ আছে, স্মার্ট টু অবজেক্ট করে নিব। তারপরে এখান থেকে আমরা এটাকে জিগজ্যাগ করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে জিগজ্যাগ করতে পারি। এই জিগজ্যাগ করার জন্য আমরা আরও এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে জিগজ্যাগের অপশনটা আবার চলে আসবে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। ডাইরেক্ট রিভিউ তো দেখা যাচ্ছে না, এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে কীভাবে চেঞ্জ হচ্ছে। জিগজ্যাগ আছে এই জায়গায়। তারপরে হচ্ছে আপনার এই জায়গায় আরও কিছু অপশনস আছে। আমরা তো জিগজ্যাগ দেখলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা এটাকে নর্মালভাবে নিয়ে যাই। তারপর জিগজ্যাগ দেখার পরে আমরা এখানে আরেকটা দেখতে পাবো, এই যে ওয়েব। তারপর আরও অনেকগুলো অপশনস আছে, আপনারা একটু কষ্ট করে এই যে ওয়েবে দিলে এটা এইভাবে চলে আসবে। র্যাপ অ্যারাউন্ড, তারপর রিপিট এজ পিক্সেল, যেটা আপনি করতে চান। তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এটা এরকম হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন আমরা দেখতে পাই, মানে বিভিন্ন শেপ দেখতে পাই। এই শেপগুলো মূলত এইভাবেই এই ফিল্টারের এখান থেকে তৈরি হয়। হ্যাঁ, ডিস্টর্ট থেকে তৈরি হয়। তো আমরা এই ডিস্টর্টের কিছু অপশন আছে, এগুলো আমরা একটু চেক করে নিব। তারপর হচ্ছে আমার ব্লারের অপশনগুলো আমরা একটু চেক করে নিব। আর আমরা একটু এফএক্সের মুডটা দেখে নিব কীভাবে এফএক্সটা কাজ করে। এবং এগুলো মোটামুটি জানতে পারলেই আমাদের ফটোশপ মোটামুটি আমাদের জানা শিখা হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আশা করছি আপনারা পুরোটা ক্লাস দেখেছেন। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমার পেজে মেসেজ দিয়ে আমাকে বলতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি হচ্ছে আমরা অলরেডি কিন্তু আমরা একটা রিয়েল প্রজেক্ট আজকে করেছি।
করছি, একটা প্রোডাক্টের ইমেজ ম্যানিপুলেশন করলাম বা পোস্টার ম্যানিপুলেশন করলাম। এভাবে সামনে আমরা রিয়েল প্রজেক্টগুলো করব। আমরা যত বেশি রিয়েল প্রজেক্ট প্র্যাকটিস করতে পারবো তত দ্রুত ফটোশপটা আমাদের আয়ত্তে চলে আসবে। তো সামনে আসছে রিয়েল প্রজেক্টের প্রথম ভিডিও, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।